আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন প্রচুর আপনার বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন এলাকায় এবং তার সাথে তীব্র বজ্রপাত হচ্ছে। এই বজ্রপাতের কারণে অনেকের বাড়িতে সোলার সিস্টেম ইনভার্টার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার আইপিএস নষ্ট হয়ে যাচ্ছে, বা বাড়ির অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার প্রধান অন্যতম কারণ হচ্ছে বজ্রপাতের ফলে সৃষ্ট অতিরিক্ত যেই ভোল্টেজ, সেই ভোল্টেজ সরাসরি আপনার বাড়ির লাইনে এসে আপনার বাড়ির ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমাদের প্রোটেকশন যে ডিভাইস ব্যবহার করতে হবে সেটির নাম হচ্ছে এসপিডি। তো এই এসপিডি লাগানোর পরেও অনেকের ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে ভুল ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা ভুল কানেকশান। যে আপনারা যখন এই এসপিডি কানেকশান করবেন, অবশ্যই একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ার দিয়ে করার চেষ্টা করবেন এবং দেখে নেবেন যে এটা ঠিক হয়েছে কিনা। যাদের বাড়িতে 230 ভোল্ট লাইন অর্থাৎ সিঙ্গেল লাইন, তো তারা তাদের কানেকশানটি সবসময় এনার্জি মিটার থেকে আপনার বাড়ির মেইন এমসিবিতে আসে, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকারে আসে, ডিপি সার্কিট ব্রেকারে আসে, সেখান থেকে আমাদের মেইন ডিবি বক্সে কানেকশানটি আসে। তো আমি একটু আপনাদেরকে এখানে ওয়্যারিংটা দেখাবো যে এখানে আমার একটি এসপিডি একটি সার্কিট ব্রেকার কানেক্টেড করা আছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমি মনে করলাম এটি হচ্ছে আমার বাড়ির মেইন লাইন, যে মেইন লাইনটি আমার এনার্জি মিটার থেকে বাড়ির মেইন এমসিবি থেকে এসেছে। তো আমি এই লাইনটি এখন অন করলাম, ঠিক আছে। এই লাইনটি সর্বপ্রথম আসবে আপনার এসপিডিতে। আপনারা যারা বাড়ির ওয়্যারিং করবেন, যে বাড়ির মেইন যে লাইনটি, সেই লাইনটি আসবে এসপিডিতে, এবং এসপিডি থেকে আপনার এই লাইনটি যাবে বাড়ির ডিবি বক্সের মেইন সার্কিট ব্রেকারে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির ডিবি বক্সের মেইন সার্কিট ব্রেকার। এসপিডি থেকে এসেছে মেইন সার্কিট ব্রেকারে, সার্কিট ব্রেকার থেকে আমার লোডে যাবে, সার্কিট ব্রেকার থেকে এটি সরাসরি লোডে চলে যাবে। তাহলে যখন তীব্র বজ্রপাত হবে বা অতিরিক্ত ভোল্টেজ আপনার বাড়িতে আসবে, তখন এই এসপিডি অতিরিক্ত ভোল্টেজটি অ্যাবজর্ব করে সরাসরি সে ডিসচার্জ করে আপনার আর্থিং এর মাধ্যমে ভূগর্ভস্থে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এই কানেকশনটি অনেকে সরাসরি কি করে, বাড়ির যে মেইন সার্কিট ব্রেকার আপনার ডিবি বক্সের সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকারে করে, তারপরে এটি নিয়ে আসে আপনার এসপিডিতে। যার কারণে যখনই থান্ডারিং হয়, এসপিডি থাকার পরেও বাড়ির ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন। আমি যদি এখন এইখানে কানেকশন দিই, আপনার ব্রেকারটি অন করি, দেখতে পাচ্ছেন আমার লোডটি এখন চলছে, ঠিক আছে, আমার লোডটি চলছে। আবার যদি আমি সার্কিট ব্রেকার অফ করি তাহলে আমার লোডটি বন্ধ হয়ে যাবে, সার্কিট ব্রেকার অন করলে আবার আমার লোডটি চলবে। তাহলে এইভাবে যদি সঠিকভাবে আমরা বাড়ির কানেকশনটি করি, তাহলে বজ্রপাত হলেও আমার বাড়ির যে মেইন ডিভাইসগুলো, ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো, সেটি রক্ষা পাবে আপনার এবং সেফ থাকতে পারবেন। তো আমি সবসময় বলি যে আপনারা যখন ইলেকট্রিক্যাল কাজ করবেন, ইলেকট্রিক্যাল এমন একটা জিনিস, এটি কাউকে কখনোই ক্ষমা করে না, এটি তার নিজস্ব ধর্ম বজায় রেখে চলে। যখন বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং করবেন, যে কোনো ইকুইপমেন্ট আপনারা ফিটিং করবেন, সোলার সিস্টেম লাগাবেন, বা আপনার কি বলে অন্যান্য আইপিএস বা যে ইলেকট্রিক্যাল কানেকশনগুলো আছে, সেটি অবশ্যই একজন সার্টিফাইড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে করার চেষ্টা করবেন। শুধুমাত্র আপনার মিস্ত্রির উপর ভরসা করে আপনারা সিস্টেমগুলো করতে যাবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।